নমস্কার, কেমন আছেন সবাই? চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার, ছুটির দিন। আজকে আমাদের বাড়ি সবাই মোটামুটি বাড়িতে রয়েছি। আর সকালবেলা রান্নাবান্না করে তাই বেরিয়ে পড়লাম একটু বাজারের দিকে। যেহেতু আজকে ছুটির দিন, সপ্তাহের বাজারটা একটু বড়সড় করেই হয়। প্রথমে বাগসাড়ার দিকে গেলাম, এদিকে রেলগেটে এসেই আটকে পড়লাম। যখনই রেলগেটে গিয়ে দাঁড়ালাম তখনই একটা বড় ট্রেন, দূরপাল্লার ট্রেন এসে দাঁড়িয়ে পড়লো। দাঁড়িয়ে তো পড়ে না, আস্তে আস্তে ওখান থেকে চলে। খানিকক্ষণ সময় ওখানেই দাঁড়িয়ে থাকতে হয়। খানিকক্ষণ বাদে দেখি ও বাবা আরেকটা ট্রেন আসছে। মানে পরপর দুটো দূরপাল্লার ট্রেন ঢুকে পড়া মানে সেখানে প্রায় 20-30 মিনিট দাঁড়িয়ে থাকো। যাই হোক, এদিক দিয়ে ডিম আনার ছিল আর জল আনার ছিল, ও দুটো এনে বাড়িতে রেখে আমরা প্রেস কোয়ার্টারের ওই দিকটায় যাবো। ওই দিকটায় বাঁকড়াও পড়ে থাকে, ওইদিকে বাজারটায় একটু সস্তা দামে পাওয়া যায়। তারপরেও যেমন সবজির দাম, বাবা খুব চড়া দাম চলছে। এই যে বাজারে ঢুকে পড়েছি। সকালের দিকটায় প্রচুর ভিড় থাকে, একটু বেলা করে এলে অবশ্য ভিড়টা একটু কমই হয়। আস্তে আস্তে সামনের দিকে যাব। শীতটা পড়েছে আর অমনি প্রচুর কমলা লেবু দেখা মিলছে। ভ্যান ভরে ভরে প্রচুর কমলা লেবু নিয়ে বসে রয়েছে। আর এদিকে দেখছি অনেক শাক পাতাও রয়েছে। শীতের সময় যতই শীতটা এগিয়ে আসবে, সবজি তরকারি বেশ ভাল লাগে। গ্রামের দিকে গিয়ে মাঠের শাক পাতা দেখতেও ভাল লাগে। কি সুন্দর সুন্দর সবজির ক্ষেতগুলো থাকে। ওই সময় মনে হয় একটু গ্রামের দিকে যাই, বাজারটা একটু ঘুরে নিই। টমেটো, শসা, কাঁচা তেঁতুলও আছে দেখছি। এদিকে ফলের দোকানে বেশিরভাগ জায়গায় শুধু কমলা লেবুরই। এই যে আমরাও কিছু কমলা লেবু নিয়ে নিলাম ছেলে মেয়ে দুটোর জন্য। লেবু নেওয়া হয়ে গেছে, এইবার বাকি বাজারের দিকে যাব। কি সুন্দর সুন্দর লাল শাকগুলো রয়েছে। একটি লাল শাক আর নেবো একটা সাদা শাক। এই সাদা শাকগুলো নেব, শীতের সময় এই সাদা শাকগুলো ওঠে। মাটির শাক খেতে বেশ ভালো লাগে। একটা পালং শাকও নেব। বাবা ফুলকপির কি দাম গো! এক একটা ফুলকপি 20 টাকা নয়, 25 টাকা নয়, 30 টাকা করে চাইছে। ওইদিকে আপনাদের দাদা বাজার করতে লাগুক, আমি একটু মন্দিরটা ঘুরে আসি। মন্দির দেখলে সেখানে আমাকে ঢুকতেই হবে, আমার এত ভালো লাগে। আর এই বাজারটায় এসে এই মন্দিরে ঢুকিনি এমন হয়নি কখনো। মন্দিরে এসে ঠাকুরকে দেখলে আমার যেন প্রাণটা একেবারে জুড়িয়ে যায়। ঠাকুর প্রণাম করে এইবার আমরা বেরিয়ে পড়লাম। এই যে প্রেস কোয়ার্টারের এই যে ঝিলটা, এত ভালো লাগে। আর এই কদিন বাদে শীতটা একেবারে পড়বে, চারিদিকে কুয়াশা আর ঝিলের মধ্যে পাখিদের খেলা। এইখানে আমার কটা বাচ্চা বড়শি নিয়ে বসেছে। আপনাদের দাদা আবার জিজ্ঞাসা করছে তোরা মাছ পাস কিনা। ওরা নাকি আজকে কোনো মাছই পায়নি। পুরো ঝিলটা জুড়ে এরকম কচুরিপানা রয়েছে, মাঝে মাঝে দুই একটা শাপলা ফুলও দেখা যাচ্ছে। কি যে
লাগছে সকালবেলা। কিছুদিন পর তো শুধু পাখি আর পাখি। আর ওপর দিকে যে স্টেশনের পাশে ঝিলটা রয়েছে, প্রচুর পাখি দেখা নেই। কদিন বাদে আবার আসবো, তখন আপনাদের দেখাবো কি সুন্দর যে লাগবে এখানটায় আসতে। ওই দেখুন এখন তাই কত পাখি এসে গেছে। ওই যে দূরে উঠছে বকগুলো, উড়ে উড়ে আবার কচুরিপানার মধ্যে পড়ছে। আর এই দিকটায় অবশ্য রয়েছে সেই ঘাটাল, যেখানে ওই যে আমরা মোষের দুধ আছে, গরুর দুধ আছে। মোষগুলোই বেশি, গরুও আছে। সামনের দিকটা এগিয়ে গিয়ে দেখাচ্ছি, চলো। বেশি কাছে যাব না, মোষগুলো দেখলে আমার বড্ড ভয় লাগে। এই যে এইখানটায় প্রায় দিন আগে এসে আমরা এখান থেকে সন্ধ্যের সময় দুধ নিয়ে যেতাম। আস্তে আস্তে দুই একটা পাখিও উড়ে উড়ে এদিক ওদিক যাচ্ছে। কি যে ভালো লাগে এখানে এসে পাখিগুলো দেখতে। এখন তো একটু কম, কদিন বাদে আরো বেশি করে আসবে। বকগুলো উড়ে উড়ে সব কচুরিপানার মধ্যে পড়ছে। আর ওই যে দূরে দেখুন পানকৌড়িগুলো কি সুন্দর জলের মধ্যে খেলছে। বেশ খানিকক্ষণ এখানেই দাঁড়িয়েছিলাম, তারপর বাড়িতে চলে গেলাম। বেশিক্ষণ বাইরে আর থাকা যাবে না। কিছু চাল নামার ছিল বাগড়ার ওদিকটাতে, চালটা নিয়ে বাড়িতে চলে এলাম। চলুন কি কি বাজার করলাম আগে সেগুলো বের করে দেখাই। এই যে শীতের বাজার, মূলো শাক আর মানে মূলোর সঙ্গে শাকও ফ্রি। সেই ফুলকপি বললাম না 20 টাকা 25 টাকা নয়, এর দাম নিয়েছে 30 টাকা। আর এই যে পালং শাক, আর এই একটা বেগুন, এর দাম নিয়েছে 12 টাকা। এই ডিমগুলো নিয়ে এসেছিলাম। আর এই যে কমলা লেবু। আর কি আছে, লাল শাক, সাদা শাক সব কিছুই এনেছি। এবার এগুলো কেটে কুটে ঠিক করে রাখবো। আর এদিকটাতে এই যে চিকেন নিয়ে এসেছিল, চিকেনটা রান্না হবে আজকে। প্রথমে এই যে নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছে। চিকেনটা আজকে একটু অন্যরকম করবে। টক দই টই দিয়ে ভালো করে সব বারবার ম্যারিনেশন করে যেমন করে মেখে রাখা হয় ঠিক তেমন করেই মেখেছে। রান্নাটা আজকে রবিবার, আপনাদের দাদাই করবে। তবে আজকে হবে বাটার আর কসুরি মেথি, এই দুটো দিয়ে চিকেনটা রান্না হবে। একদম নতুন রকম করে হবে। এইভাবে রান্নাটা আমাদের বাড়িতে আগে কখনোই হয়নি। দুইখানা লেগ পিস রয়েছে, দুজনের জন্য লেগ পিসটা না রাখলে আর হয় না। তাহলে দু ভাই বোনই নিয়ে ভালোভাবে শুরু। চিকেনটা ভালো করে কষিয়ে নিয়ে তারপর এই যে জলও দেওয়া হয়ে গেছে, ঝোল ফুটেও উঠেছে, বেশিক্ষণ আর লাগবে না। রবিবারে একটু চিকেন না হলে হয় না। আর এই যে বাটার চলে গেল। অবশ্য যখন ম্যারিনেট করে রেখেছিল কাসুরি মেথি দিয়ে, তখন দইও দিয়েছিল, টক দই। মোটামুটি চিকেনের মধ্যে আজকে টক দই, বাটার, কাসুরি মেথি সব কিছুই পড়েছে। আর রান্নাও হয়ে গেছে। এদিকটাতে আমি ওদের ভাতটা গুছিয়ে দিলাম। আজকে রান্না হয়েছে দেখুন, পেঁয়াজের ডাল, বাঁধাকপি, মাছের মাথা দিয়ে শুক্তো, আর এই যে চিকেন।